সকালটা শুরু হয়েছিল তোমাদের দাদা ভাইয়ের সাথে দোকানে। আজকে ছিল আমার দ্রোনাসে কোচিং ক্লাস। দাদা ভাইয়ের সাথে দেখা করে আমি চলে গিয়েছিলাম দ্রোনাস কোচিং সেন্টারে। সেখানে ক্লাস শেষ করলে দেখলাম দাদা ভাই আমাকে নিতে চলে এসছে। ওর ছিল আজকে এসবিআই ব্যাংকে কিছু কাজ, ও সেখান থেকে আমাকে এসবিআই ব্যাংকে নিয়ে গেল। তারপর নিয়ে গেল তপুদার দোকানে এগ ওয়াই খাওয়াতে, কারণ ও জানে আমি সকালে কিছু খেয়ে বেরোই না। যখনই আমার বা যেদিনই আমার সকাল সকাল ক্লাস থাকে আমি না খেয়েই বেরিয়ে যাই। ঘুম থেকে উঠে আমি সকাল সকাল কিছু খেতে পারি না। তারপর বাড়ি এসে স্নান করে পুজো দিয়ে শিবের মাথায় একটু জল ঢেলে নিলাম, কারণ আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকে শরীরটা ছিল ভীষণ খারাপ, তাই দোকানে আমি আর বিকেলে যেতে পারিনি। তাই বাড়িরই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, লিজা বুনুকে তোমরা খুব একটা চেনো না, ওর সাথে আজকে একটু খেলা করে নিয়েছিলাম। ও থাকে দিদুনের বাড়িতে। তারপর গেলাম বাবার সাথে একটু গল্প করতে। অ্যাজ ইউজুয়াল বাবা কোনো গল্পই আমার সাথে কোনো গল্পে করার জন্যই ইন্টারেস্টেড না। বাবা একমাত্র ফোন নিয়ে বসে আছে, আর আমি দেখো পাশে বসে বসে বোর হচ্ছি অ্যাজ ইউজুয়াল। আমার শরীরটাও খুব খারাপ লাগছিল, তাই সেখান থেকে উঠে নিজের ঘরে এসে আমি একটু শুয়ে রেস্ট করে নিলাম, কারণ দাদাভাই তখনও আসেনি। আর আমি জানতাম না দাদাভাই রাত্রে আসবে কি না। তবে হ্যাঁ, আমার শরীর খারাপ আর দাদাভাই আসবে না, এটা কি হতে পারে? অবশ্যই দাদাভাই চলে এসেছিলো। হ্যাঁ হ্যাঁ, দাদাভাইয়ের সাথে তাতাইও এসেছিল। আর এখানেও কমপ্লেন করছে যে ওকে ইন্টারনালে শুধু 6 নাম্বার দেওয়া হয়েছে প্রজেক্টে, অ্যাসাইনমেন্টে। ঠিক আছে, তো ওর সেটাই কমপ্লেন। আর হ্যাঁ, একটা সুখবর জানাই, আজকে আমি তোমাদের দাদাভাই এবং 6 সেমিস্টারে যত স্টুডেন্ট ছিল সবাই হয়তো ভালোভাবে ভালো মার্কসের সাথে পাশ করে গিয়েছে। তো নিজেদের সাথে সাথে সবাইকে কংগ্রাচুলেশন। আর তারপরে এই দেখো, লিজাদের সাথে দাদাভাই একটু খেলে নিচ্ছিল, আর ওরাও দাদাভাইয়ের রাত করে আদর খেয়ে নিচ্ছিল, কারণ সারাদিন দুজনের একজন। তো টাটা, কালকে আবার ফিরছি নতুন মিনি ব্লগে। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকাল সকাল, আবার চলবে রাত অবধি। টাটা।